বিয়েটাই বা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? ওর বাবা যখন আছে। কই এসো। হ্যালো, আপনারা এখানে? ওমা, রাজেনের মেয়ে বিয়ে বলে কথা, তার উপর আবার বড় মেয়ের বিয়ে। হ্যাঁ, ও ভীষণ মন খারাপ করছিল, থাকতেই পারলো না, আমিও চলে আসলাম। এর মানেটা কি? সম্প্রদান করবে না মাকে বলেছিলে তো তুমি। তখন ভেবেছিলাম করবো না, কিন্তু এখন ভাবলাম করব, মন পরিবর্তন করলাম। দেখলাম তোরার সম্প্রদান আমার করা উচিত, এটা আমার কর্তব্য। কি রূপা? এক্স্যাক্টলি, আমাদের একটা বিবেক বলে ব্যাপার আছে তো, আর লোকজন কি বলবে? ছি। যাক, তাহলে তো আর কোনো বাধাই থাকলো না, বিয়েটা তো হচ্ছেই। বুঝলেন, আপনার বড় মেয়েকে দেখতে এসে আমার এই মেজ মেয়েকে আমি বলেছিলাম যে আমি শ্বশুর মশাই, হবু শ্বশুর মশাই, প্রণাম করো। তো সেইটাই যে ফলে যাবে সেটা বুঝতে পারিনি। কি বললেন দাদা? তুলি? যে কথা বলার জন্য আসা, শুধু আপনার এই বড় মেয়ে নয়, আপনার মেজ মেয়েও, আপনার দুই মেয়েকে আমার দুই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি নিয়ে যেতে চাই। ওয়াও, এটা দারুণ খবর। আপনারা রাজি হলে আমার দুই ছেলের সঙ্গে দুই মেয়ের এই একই ছাদনাতলায় বিয়ে দিয়ে আমি নিয়ে যাব। ব্রিলিয়ান্ট! মেঘনা চাইতেই জল। হ্যাঁ, কম খরচায় দুটো মেয়েকে পার করে দেওয়া যাবে। সাংঘাতিক প্ল্যান, কি বলো রাজেন? একেবারে দারুণ দারুণ। কিছু মনে করবেন না দাদা, আসলে আমি এখনো আমার মেজমের বিয়ের কথা ভাবিনি। না না দিদি, শুধু আপনি কেন, গতকালের আগে কি আমি ভাবতে পেরেছিলাম এটা? তবে এখন এটা ভাবতে বাধ্য হচ্ছে। এর জন্যই আমি জ্যোতিষ ঠাকুরকে সঙ্গে নিয়ে এসেছি। উনি সব দিক বিচার করে দেখেছেন। শুধু আমার বড় ছেলে শুভ্রদীপের নয়, আমার দুই ছেলেকেই বিয়ে দিয়ে বউ নিয়ে আমার ঘরে তুলতে হবে। আর সেটা খুবই শিগগিরই, না হলেই বিপদ। অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, দয়া করে আমাকে বিমুখ করবেন না। কিন্তু আমি যে বিয়ে করতে পারবো না। কেন তুবড়ি, তুমি বিয়ে করতে পারবে না কেন? সেই কৈফিয়ত কি আপনাদের দিতে হবে? ঠিক আছে তুবড়ি, আমাকে না হয় নাই কৈফিয়ত দিলি, কিন্তু একবার মায়ের মুখের দিকে তাকা, একবার ভাবতো, তোর তো কত বুদ্ধি, তুই কত জানিস। বাড়িতে যখন একটা বিবাহযোগ্য মেয়ে থাকে তখন মায়ের কত দুশ্চিন্তা হয় বলতো। আমাকে ক্ষমা করবেন, আমার নিজের অনেক দায়িত্ব আছে, আমি এখনই বিয়ে করতে পারবো না। রঞ্জনবাবু, আপনার বড় ছেলের সাথে সাবিত্রী দেবীর বড় মেয়ে রাত জটুক, কিন্তু মানে আপনার বড় ছেলের সাথে একই সঙ্গে একই লগ্নে আপনার ছোট ছেলের বিয়ে না হলে পরিবারে বিপদ একেবারে অবশ্যম্ভাবী। শুনলে তো মা, শুনলে তো, আমি তোমার দায়িত্বের কথা
আমি সব জানি। আমি এখন তোমাদের সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমাদের দুই বোনকে আমি নিজের মেয়ের মতন করে রাখবো। তোমরা তোমরা বিয়ের আগে এখানে যা করছো তাই করবে। বাড়ির কাজে আমি তোমাদের আটকাবো না। বিয়ের পর তুমি যদি তোমার মাকে সাহায্য করতে চাও করতে পারো, অবশ্যই করতে পারো, কিন্তু দয়া করে রাজি হয়ে যাও। দাদা কিছু মনে করবেন না, আমি না কখনো আমার মেয়েদের উপর জোর করে কিছু চাপিয়ে দিইনি। মানে ওদের ইচ্ছের বিরুদ্ধে আমি কখনো ওদের দিয়ে কিছু করাইনি। এতে অনিচ্ছার কি আছে? বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, না হয় একটু তাড়াহুড়ো হবে। আমার ছেলের সঙ্গে ওর বিয়ে কপালে লেখা আছে, না হলে কখনো এইভাবে সম্বন্ধ আসে বলুন? কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমার তো আর কোনো অন্য দাবি নেই। ভালোই তো হবে, দুই বোন একসঙ্গে থাকবে। রুবিমা, আমি বলি কি, এই যে বিয়ের জন্য আর মাত্র 10টা দিন বাকি ছিল, হ্যাঁ, সেই 10টা দিনের মধ্যে 2টো দিন পেরিয়ে গেছে, বাকি আছে আর এই 8টা দিন। আর বাকি 8 দিনের মধ্যে যে সময়টা সবচেয়ে শুভ, সেই শুভ সময়তেই বিয়েটা হতে হবে। তুমি রাজি হয়ে যাও মা, তুমি রাজি হয়ে যাও। ভালোবাসা কি হয় আমি জানতাম না তবরি, কিন্তু যখন আমি তোমায় ভালোবাসলাম আমার গোটা দুনিয়াটাই বদলে গেল। তুমি আমার পাশে থাকবে, সারা জীবন আমার হাত ধরে চলবে। দিন থেকে রাত শুধু তোমার মুখটাই আমার চোখের সামনে ভাসে। আমি তোমায় এতটা ভালোবাসবো যে জীবনে তোমার কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট হবে না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে পুরোপুরি বদলে দিলে তবরি। আমি কখনো নিজেই ভাবতে পারতাম না যে আমি এতটা সিরিয়াস হয়ে যাব। রকের আড্ডা, ফোনে গেম খেলা ছেড়ে একদিন অফিসে যাব। নেব, আমাকে নিজের পরিচয় বানাতে হবে, নিজের আইডেন্টিটি। তুমি দেখো, আজ থেকে আমি খুব মন দিয়ে কাজ করব। তুমি জানো, আমার এই মেন্টাল পরিবর্তনের জন্য যত ক্রেডিট সব তোমার, শুধুই তোমার, আর কারণ না। তুমি আমাকে মুখে কিছু বলনি তবরি, কিন্তু আমি জানি আমার এই রাতারাতি বদলের কারণ শুধু তুমি তবরি, শুধুই তুমি। আই লাভ ইউ, আই লাভ ইউ। কই দাদি ভাই, থামি। আয় 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 আয়। ও বাবা বাবা, প্রথম দিন অফিস বলে কথা। হ্যাঁ, ঠাম্মি। থাক থাক থাক। মা, আমাদের অর্জুনকে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? অর্জুন, তুই ঠাম্মিকে প্রণাম করে আশীর্বাদ নিলি, দেখবি এবার তো সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। স্বপ্ন তো পূরণ হতেই হবে, কি দাদু ভাই, তাই না? স্বপ্ন তো আমায় সত্যি করতেই হবে ঠাম্মি, করতেই হবে। কিরে অর্জুন, কি এত ভাবনায় পড়লি? কিছু না বাবা। একদম দুশ্চিন্তা করিস না, সব খুব ভালো হবে। নিশ্চয়ই বাবা। আর হ্যাঁ শোন, অফিসে গিয়ে যদি কোনো সমস্যা হয়
তাহলে অবশ্যই আমাকে ফোন করবি, ঠিক আছে? একদম। এই এদিকে হাত দে, হাত দে। আরে বাবা, আরে তোমরা তো রীতিমতো র্যাগিং শুরু করেছো আমার উপর। সব বাড়ির ছেলেরাই তো যায় অফিসে, তাহলে তোমরা এরকম দল পাকিয়ে চলে আসবে? দেখো আহা, সব বাড়ির ছেলে আর আমাদের বাড়ির ছেলে কি এক হলো নাকি? হ্যাঁ শোন, আজকে তুই প্রথম অফিসে যাবি, আজকের তারিখটা ক্যালেন্ডারে গোল করে দাগ দিয়ে রাখলে সেটা নিলামে বিক্রি করা যাবে। তবে রে, কি হচ্ছে কি রে বাবা? অফিস বেরবার আগে দৌড়োদৌড়ি করলে ঘেমে সমস্ত জামা কাপড় নষ্ট হবে, ক্রাস্ট হয়ে যাবে সবকিছু। যাবার দেরি করো না, বেরিয়ে পড়ো। আমি অফিস থেকে আসি, তারপরে তোকে দেখাচ্ছি। যা। বাইকের চাবিটা রেখে দাও অর্জুন। আজ তুমি বাইকে নয়, গাড়িতে অফিস যাবে, আর গাড়ির দরজায় তুমি হাত দেবে না। গাড়ির দরজা খোলা বা বন্ধ যা হোক সেটা ড্রাইভার করবে। মা, তুমি তো জানো আমার এসব পছন্দ নয়, আর এসব তো রুচি সবার উপর ডিপেন্ড করে। আমার খারাপ লাগে যদি আমার জন্য কেউ গাড়ির দরজা খোলে। প্লিজ মা। ইউ রাইট, কিন্তু কি করা যাবে বলো? কর্পোরেট অফিসের কিছু নিয়ম থাকে যে সেগুলো মানতেই হয়, আর গাড়ির দরজাটা খোলা আর বন্ধ করার জন্য আমাদের ড্রাইভাররা আর 5টা সাধারণ ড্রাইভারের থেকে একটু বেশি মাইনে পায়। বুঝতে পেরেছ? কাজে আমি যেটা বললাম সেটা মনে রেখো। যদি আমার কথা না মেনে চলো, উপরে উঠতে পারবে না বাবা। দেখি, এসো, সাবধানে যেও। আসছি, আমি যাই তাহলে। হাসি বলতে হয়। আচ্ছা, আসছি। দুগ্গা 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 দুগ্গা, দাদুভাই কতটা পাল্টে গেছে। তবে যাই বলো বৌদি, অর্জুন কিন্তু তোমাকে সত্যি খুব মানে না, মানে তোমার কোনো কথা ও কিন্তু হেরফের হতে দেয় না, মানতেই হবে। তবে কি জানো তো, আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে। তোর আবার কি মনে হচ্ছে দীপু? আমার মনে হচ্ছে দাদা যে অর্জুনের এতটা পরিবর্তনের কারণ কিন্তু শুধু বৌদি নয়। তাহলে তোমার কি মনে হচ্ছে দীপু? এই পরিবর্তন কিসের জন্য? প্রেম। অর্জুন প্রেমে পড়েছে বৌদি, আমি নিশ্চিত। আর ওর এই হাবুডুবুটাই ওর এতটা পরিবর্তনের কারণ। তুমি দেখেন, কি হলো মা, তুমি কিছু বলছো না কেন? তুলি, এত চিন্তা করার কি আছে? এতে তো ভাবনার কি আছে রে? সত্যি তাই, তোর বাবা তো এসেই গেছে। হ্যাঁ, তুই এসব কিচ্ছু ভাবিস না, তুই বরং রাজি হয়ে যা। বাবা দেখবি বাদ বাকিটা সব সামলে দেবে। আর মেয়ের বিয়ের সময় বাবাই তো একমাত্র পাশে থাকে রে সোনা। থাক থাক, আপনাদের আর আমাদের কথা ভাবতে হবে না, আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নেব। আপনাকে তো আমি আগেই বলেছি, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। কেন সম্ভব নয় মা? কেন পারবে না? দেখো মা, আমি তোমার বাবার মতো, তাই জিজ্ঞেস করছি।
তোমার সমস্যাটা কোথায় মা? দাদা, একটা কথা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না, আপনি দুই ছেলের বিয়ে একসঙ্গে দিতে চাইছেন কেন? এই এতক্ষণে আপনি একটা লাখ টাকার প্রশ্ন করেছেন। এই দুই ছেলের একই লগ্নে বিয়ে হবে কেন, একই বাড়িতে বিয়ে হবে কেন, তাই তো? আমি বুঝিয়ে বলছি। মানে এখন ওই রাশিগণ মিলিয়ে দেখা হলো যে রঞ্জনবাবুর দুই ছেলের একই লগ্নে বিয়ে হতে হবে, নইলে ঘোর অমঙ্গল। সত্যি কথা বলতে কি, আমার বড় ছেলে তো আপনার বড় মেয়েকেই বিয়ে করতে চায়, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি এই মুহূর্তে একই বাড়িতে দুইজন বিবাহযোগ্যা কন্যা কোথায় পাই? যদি তা না পাই তাহলে এত অল্প সময়ের মধ্যে সবকিছু ব্যবস্থা করা খুব মুশকিল। আপনার মেজ মেয়েও তো বিবাহযোগ্যা, তাই আপনাদের কাছে আমি এই আর্জি নিয়ে এসেছি। আপনারা মেনে নিন দিদি। আর সত্যি কথা বলতে আমার তো কোনো দাবি দেওয়া নেই, এক আসরেই সব হয়ে যাবে, আপনাদেরও কোনো অসুবিধা হবে না। আমাদের এই পরিবারটাকে বাঁচাও মা, তুমি রাজি হয়ে যাও একবার মা। বাবা, বাবা আমার মনে হয় ওনার বোধহয় আমাকে পছন্দ হয়নি। যাক, তাহলে আমরা... তুমি চুপ করো। তোমার হাব ভাব দেখে আমার এমনিতেই তোমার এখন বিয়ে দেওয়ার এতটুকু ইচ্ছে ছিল না। নেহাত বিপদে পড়েছি তাই। কিন্তু বাবা, আমি তো কথা দিয়েছি যে আমি সংসারে মন দেব। আজ তো তোমার এই বিপদে, দাদার বিপদে আমি বিয়েটা করতে কিন্তু রাজি হয়েছি, যাতে পরিবারের অমঙ্গল না আসে। বলছিলাম কি বেআই মশাই, যদি সম্ভব হতো তাহলে কিন্তু আমি ওকে এই বিয়েতে রাজি করিয়ে ফেলতাম, কিন্তু বুঝতেই পারছেন আজকালকার দিন, মানে আমার হাতে। এই সম্বন্ধটা করার আগে আমি আপনার সম্বন্ধে সব কিছু জেনেছি। কিছু মনে করবেন না, আজ থেকে এই বিয়ের ব্যাপারে যাবতীয় কথাবার্তা আমি সাবিত্রী দেবীর সঙ্গেই বলব। ভবিষ্যতে ওনাদের সঙ্গেই আমরা সম্পর্ক রাখব। বুঝতে পেরেছি, থাক না রাজেন, তুমি কেন কথা বলছো? এর মধ্যে তুমি কথা বলো না। ওনারাই সবকিছু করবেন, কিন্তু বাবা হিসেবে তোমার যে কর্তব্যটা করার সেটা তুমি ঠিক করবে। দিদি, আমি দুহাত পেতে আপনার দুই মেয়েকে ভিক্ষা চাইছি, আপনারা রাজি হয়ে যান। দেখুন, আপনার মেজ মেয়ে যদি এ বিয়েতে রাজি না হয় তাহলে আমারও আর কিচ্ছু করার থাকবে না। আমার বড় ছেলের বিয়ে তাহলে সেটাও আমাকে ভেঙে দিতে হবে। আসুন স্যার, আসুন আসুন, এই আপনার কেবিন। প্লিজ বি সিটেড স্যার। আপনি বসুন না। না, আগে আপনাকে সবটা দেখিয়ে দিই। এই ফাইল দুটো খুব ইম্পর্টেন্ট। দেখান। এখানে দুটো সাইড অ্যাকুইজিশন করা আছে, আর তার সব ডকুমেন্টস এই ফাইলে আছে। বাহ, এগুলো তো প্ল্যান স্যাংশনের জন্য চলে গেছে দেখছি। ভেরি গুড। ইয়েস স্যার। আঙ্কেল, আপনি আমাকে বারবার স্যার স্যার বলবেন না। আপনি তো আমাকে ছোটবেলা থেকে দেখছেন, আপনি আমাকে নাম ধরেও ডাকতে পারেন। তা অবশ্য ঠিক।
গুড মর্নিং ম্যাডাম। ভেরি গুড মর্নিং। তারপর অর্জুন তো দেখছি তো সবটাই তাড়াতাড়ি শিখে নিয়েছি। অর্জুন আমার ছেলে মলয়বাবু, আমি জানতাম যে অর্জুন চট করে সবকিছু শিখে ফেলবে। আর অর্জুন, হ্যাঁ মা। অফিস প্রোটোকল বলে একটা কথা আছে, তুমি জানো তো নিশ্চয়ই? জানি মা। সেজন্যই বলছি যে মলয়বাবু তোমাকে যতই ছোট থেকে দেখুন না কেন, অফিসে উনি তোমার আন্ডারে তো, সেজন্য মলয়বাবু তোমাকে স্যারই বলবেন। এটাই প্রোটোকল, কেমন? ঠিক বলেছেন ম্যাডাম। মলয়বাবু থ্যাংক ইউ। আপনি বরং আপনার ঘরে যান, আমি বাকিটাকে বুঝিয়ে দিই। ওকে ম্যাডাম। অর্জুন, তুমি যে আজ কাজে মন দিয়েছো, কাজে যোগ দিয়েছো, অফিসে এসছো, এর জন্য সবচাইতে বেশি খুশি হয়েছি আমি। তাই আমি ঠিক করেছি যে আজ তোমাকে আর অফিসের বাকি সবাইকে একটা সারপ্রাইজ দেব। সেই উপলক্ষে আজ অফিসে লাঞ্চ আওয়ারে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হবে অর্জুন। কিসের অ্যানাউন্সমেন্ট করবে মা আজ? সারপ্রাইজটাই বা কি?